আলিয়া কৌমি একতলাফ, কৌমি বেরলভি একতলাফ, আহলে হাদিস হানাফি একতলাফ। এভাবে যদি একতলাফের পর একতলাফ তৈরি করে দিতে পারি, পার্বত্য চট্টগ্রাম পুরো খ্রিস্টান বানায় ফেললেও আমার খবর নাই। দেশের মানুষ যদি কাদিয়ানি হয়ে যায় আমার খবর নাই। আপনি পাহাড়ের ভিতরে যান, সহি ইসলাম যাওয়ার আগে কাদিয়ানি চলে গেছে আগে ওখানে। পৃথিবীর মুসলিম, আমি নিয়মিত এডিটোরিয়াল লিখি, পোস্ট এডিটোরিয়াল লিখি, পৃথিবীর কোন দেশে কোন মুসলমান, তারা কোন হালত। এমন অনেক দেশ আছে খালেস রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যাওয়ার আগে কাদিয়ানিটা চলে গেছে ওখানে, ওখানে মসজিদ তৈরি করেছে। এবং এগুলোর পৃষ্ঠপোষক হচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ। এই কাদিয়ানিদের মুরব্বী হচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, তাদের মুরব্বী। লন্ডন থেকে এমটিভি মুসলিম টেলিভিশন চালায়, হেডকোয়ার্টার লন্ডনে, মসজিদের ভিতরে তারা টেলিভিশন চালায়। ইসরায়েলে সৌদি আরবের এমবেসি নাই, বাংলাদেশের এমবেসি নাই, তেল আবিব ইহুদিদের রাজধানী, ওখানে নাই, কিন্তু কাদিয়ানিদের আছে। এরাই টাকা দিই, ইহুদিরা টাকা দিই, এই শয়তানরা টাকা দিই মুসলমানদের ভিতরে একতালাপ তৈরি করে রাখছে, যাতে আমরা একতালাপের ভিতরে থাকি যাই, আসল কাজ যেন আমাদের না হয়। দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ এগুলো যাতে না হয়, আমাদের ভিতরে একতালাপ করে রাখছে। আমরা একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লাগছি। উদাহরণস্বরূপ, একজন ইমামে আজম আবু হানিফা, জামানার শ্রেষ্ঠতম ইমাম, ইমামে আজম, ওনার ফিকহ, পৃথিবীর অধিকাংশ মানুষ ফিকহ হানাফির অনুসারী। আরব দেশের কিছু দেশ ছাড়া গোটা পৃথিবী, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, সব জায়গায় ইমাম আজম আবু হানিফার অনুসারী আছে। একবারে বেমিসাল ওনার মুতাকিদিন আছে। ওনার সম্পর্কে, উনি আমাদের আস্থার জায়গা, ওনার প্রতি আমাদের বেপনা আকীদত। ওনাকে বিতর্কিত করা গেলে ফিকহ হানাফির বিল্ডিং ধসে পড়বে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আছেন, এই সমস্ত সাজিশ যারা করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য উম্মতের ভিতরে এরকম মানুষ তৈরি হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আগেও আছে, আজকেও আছে। বলা হচ্ছে উনি কিয়াস করে কথা বলেন। উনি আরবি জানেন না, উনি হাদিস জানেন না। এখন যিনি হাদিস জানবেন না, যিনি আরবি জানেন না, উনি ইমাম হবেন কি করে? সাধারণভাবে এটা আসবে, এটা হচ্ছে দুশমনদের চক্রান্ত, উম্মতের ভিতরে একতলাপ। ইবনে হাজার আসকালানি লিখেছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এক সময় হারামে, পবিত্র মক্কা শরীফে কাবার সাথে লাগানো মসজিদে হারামে আসেন। এক নাহাভি, নহুজানে এক লোক ওনার কাছে আসি, বলেন হযরত, কোনো মানুষকে যদি কেউ ঢিল মারি ফেলে কিসাস ওয়াজিব হবে? ইমাম আজম বলল হবে না। তখন ওই নাহাভি, আরবি গ্রামার জানেওয়ালা, বলে ওলো রমাহু বিসাখরাতিন, পাথর মারি যদিও মারে কিসাস ওয়াজিব হবে না? ইমামে আজম জবাব দিলেন, ওলো রমাহু বি আবা কুবাইসিন। কাবা শরীফের এই পাশে জবলে ওমর, এই পাশে জবলে আবু কুবাইস। নহুর কায়দা মতে ওলো রামাহু বি আবি কুবাইসিন হওয়ার কথা ছিল, আসমায়ে সিত্তা মুকাব্বারা হালাতে জব। ওলো রামাহু বি আবি কুবাইসিন। ইমাম আজম বুঝাতে চাচ্ছেন পাথর মারলেও হবে না, আবু কুবাইসের পাহাড় যদি কারো মাথার উপর মারে কিসাস ওয়াজিব হবে না। তখন নাহাফি বলতেছে, উনি তো আরবি জানেন না, বি আবা কুবাইসিন বললেন কেন? এটা তো বি আবি কুবাইসিন হওয়ার কথা ছিল। এখন সব জায়গা হয়ে গেল যে উনি কুফি, উনি আজমি, উনি আরবি জানেন না। ভাগ্য ভালো ওই সময় ফেসবুক ছিল না। ফেসবুক থাকলে ইমাম আজমকে জিন্দা দফন করে দিত। বলো যে কিসের ইমাম, আসমায়ে সিত্তা মুকাব্বারার এর আবের খবর নাই, এরকম বলতো। ভাগ্য ভালো তখন ফেসবুক, টুইটার এগুলো বের হয় নাই। ইবনে হাজার আসকালানি বলছেন, ইমামে আজম আবু হানিফা শহরি আরবি, মদনী আরবি, কবাইল আরবি দুইটাই জানতেন।
আমাদের চট্টগ্রামের ভাষা লেখা যায় না, নোয়াখালীর ভাষা লেখা যায় না, বরিশালের ভাষা লেখা যায় না, সিলেটের ভাষা লেখা যায় না। লেখা যেটা যায় এটা প্রমিত বাংলা। এটা চট্টগ্রাম শহরে বলি, ঢাকাতে বলি, বড় বড় সিটিতে আমরা বলি। আমি যেটা বলছি এটা প্রমিত বাংলা, এটা রিটেন ফর্মে আসে। স্যারকে এ ভাষা লেখা যাবে না, ইন্দি আইয়ু লেখা যাবে এটা না। নোয়াখালীর ভাষা লেখা যাবে না, সিলেটের ভাষা লেখা যাবে না। আরব দেশও এরকম কবাইলি এলাকায় আরবি আছে, মাদানী আরবি আছে। তো ইবনে হাজার আসকালানি বলছেন ইমামে আজম আবু হানিফা আরবি জানেন না, কথা সম্পূর্ণ মিথ্যা। তিনি শহরে আরবিও জানেন, গ্রামের আরবিও জানেন। তো গ্রামের আরবিতে অনেক সময় আসমায়ে সিত্তা মুকাব্বারা হালতের জ্বরের স্থলে হালতের নসব হয়। তিনি এটা শের এনেছেন ইবনে হাজার আসকালানি, ইন্না আবাহা ও আবা আবাহা। এটা একজন শায়ের বলতেছেন, একজন কবাইলি শায়ের, গ্রামাঞ্চলের একজন শায়ের বলতেছে ইন্না আবাহা ও আবা আবাহা কদ বলাগা ফিল মজদে গায়তাহা। এখানে ইন্না আবাহা ও আবা আবিহা হওয়ার কথা ছিল নাহবি কায়দা মতে, কিন্তু শায়ের বলতেছেন ইন্না আবাহা ও আবা আবাহা কদ বলাগা ফিল মজদে গায়তাহা। এখানে তো নসব হয়েছে। ইবনে হাজার আসকালানি এটা দেওয়ার পরে যারা হজরতের আস্থার জায়গায় ঢিল মেরেছে তাদের মুখে চুনকালি পড়েছে। ইমামা হাজার সমালোচনার পরেও ইমাম আজম আবু হানিফার মর্যাদা, আজমত, ইসমত, হজরতের ডিগনিটি, ম্যাগনানিমিটি দিন দিন গগনচুম্বী, আরশচুম্বী হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং কিতাবুল আসার মাসানিদ ইমাম আজমের হাদিসগুলো সংকলন করেছে 12-14 খণ্ড। মাসানিদ ইমাম আজমও আছে। তো আস্থার জায়গায় আঘাত থাকছে। আমাদের জামানায়ও আমাদের মুআসিরিন, আমাদের মুরব্বী বা আমাদের সাথে বয়স একটু কম, যাদের সমাজে একটু আস্থা আছে, ওই আস্থার জায়গায় ফাটল ধরানোর চেষ্টা করছে এক শ্রেণীর লোক। সামনে একটা দোষ ত্রুটি নিয়ে কথা বলছে। আপনার মাদ্রাসায়, আমার মাদ্রাসায়, আপনার ঘরে, আমার ঘরে যে কোনো মানুষ আসতে পারে। পটিয়া মাদ্রাসা উপমহাদেশের শ্রেষ্ঠ প্রাচীন দিনী মাদ্রাসা, পৃথিবীর যে কেউ আসতে পারে। দারুল উলুম দেওবন্দ পৃথিবীর প্রাচীন এলমিয়া দারা, ওখানে শিয়ারা আসেন, ইমামিয়ারা আসেন, ইসলাশরিয়া আসেন। ওখানে বেরলভি তৌকির রেজা বেরলভি উনি আসেন। শিয়াদের হযরত মাওলানা কলবে সাদেক আসেন, মাদ্রাসায় আসেন, মাথা দেখতে আসেন। ওনাদের রাহুল গান্ধী আসেন, ইন্দিরা গান্ধী আসেন, বিভিন্ন দল মত নির্বিশেষে আসেন। তাদের সাথে ওনারা হযরত আসাদেজাকে আমরা ভালো ব্যবহার করেন না। এখানে এই জমানায় এমন হয়েছে, আমার মাদ্রাসায় যদি কেউ আসে, হিন্দু আসলে আমি হিন্দু হয়ে গেলাম, কোনো বৌদ্ধ আসলে আমরা বৌদ্ধ হয়ে গেলাম। তারপরে ফেসবুকে হা হা হি হি ও হো এগুলো লেখা শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে শয়তান, এরা হচ্ছে তাগুত। ইবনে কাসিরের ভাষা তাগুত ও শয়তানুন ফি সূরতি ইনসানি। ফেসবুকের ভিতরে যারা আহলে ইলম, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানির বিরুদ্ধে, মুসলিম ঐক্যের বিরুদ্ধে যারা কলম চালনা করে, তাদের দাঁত ভাঙা জবাব আমাদের দিতে হবে। আপনাকে যদি কুকুর কামড় দিতে আসে, আপনি যদি বলেন, কুকুরকে বলেন, কুকুরের মাথায় হাত দিয়ে বলেন, বাবারা আমি নিরীহ মানুষ, আমারে তুমি কামড় দিও না। তুমি কামড় দিলে আমার জলাতক রোগ হবে, আমার নাভির সাত দিকে 30টা ওষুধ ইঞ্জেকশন মারতে হবে, আমার এই বিপদে ফেলো না। কুত্তা এগুলো শোনে না, এগুলোর জন্য গদা লাগে, গদা, ফেসবুকের গদা। যারা আমাদের হক্কানি রব্বানি মুআসিরিনদের বিরুদ্ধে ফেসবুকে নাশায়েস্তা নাজিবা কালাম করবে, গদা দিয়ে তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে, আর না হলে উপায় নেই। এরা খুব ভালো মানুষ নয়। আমার ইসলাহ করা যাবে, আমি আপনার ইসলাহ করতে পারবো, মেসেঞ্জারে যাই করি না ইসলাহ। ভিন্ন মত আছে, ভিন্ন মত থাকতে পারে। আমরা এই দেশে ইসলামী রাষ্ট্র চাই, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত চাই। আমি নির্বাচনের পক্ষে, আমি কিন্তু আর্টিকেল লিখেছি, মুফতি শফি সাহেবের ফতোয়া উল্লেখ করেছি। নির্বাচন মানে শাহাদা, বাইয়াত মানে ব্যালট। হাতের উপর হাত রাখে আলাদা কোনো ফজিলত নাই, এটা হচ্ছে আনুগত্যের শপথ।
আমি আমার ইমাম ফসমাউল্লাহ আতিউ উলিল আমরে মিনকুম, আমি মানে নিলাম। খলিফা আমার হুকুক আদায় করবেন, মুআহাদা। এখন এই জামানায় হাত নাই, এদেশের কোনো প্রাইম মিনিস্টারের হাতে কেউ হাত রাখে নাই, প্রেসিডেন্টের হাতে হাত রাখে নাই। ব্যালট, ব্যালট হচ্ছে প্রতীকী। এটা আমার অভিমত, এটা আমার রায়। আপনি একতলাপ করতে পারেন, এলমি একতলাপ হবে, একাডেমিক আলোচনা হবে। ফেসবুকে যাই আজেবাজে কথা বললে ওই পাগলা কুত্তার শায়েস্তা করার জন্য ডান্ডা হাতে নেব ইনশাআল্লাহ। হতে পারে আপনি চাচ্ছেন জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন করব, করেন, মানুষকে বুঝান এর হাকিকত, এর মাহিয়ত। আপনি মানুষকে বুঝান যে নির্বাচন নয়, ভোট নয়। আলজেরিয়াতে হয় নাই, মিশরে পারে নাই, মুরসি পারে নাই, আলজেরিয়াতে সলভেশন পার্টি পারে নাই। ভোটের মাধ্যমে ইসলাম হবে না, কিভাবে হবে? কাতাল ফি সাবিলিল্লাহ, যুদ্ধের মাধ্যমে আমরা ক্ষমতা বদলে ফেলবো। বলা করেন, মানুষকে বুঝান। কিন্তু আমরা দুজনের লক্ষ্য এক, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, তরিকা ভিন্ন। আরেক দল আছেন, তারা বলতে চাচ্ছেন যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রের কোনো সীমানা থাকবে না। খলিফা একজন, উনি লেবানন থেকে হবেন, কথার কথা, উনি মিশর থেকে হবেন, উনি সিরিয়া থেকে হবেন। সমস্ত দুনিয়া এক, এক দেশ, বর্ডার নাই, আলাদা মুদ্রা নাই, সব টাকা এক এক ধরনের, দিনারুন দিরহামুন ফালুসুন দিয়ে চলবে। ওনার চিন্তাধারা বলো, মানুষকে বুঝান। এটা যদি হয় তাহলে ইয়েমেনে আর সৌদি আরবে যুদ্ধ থাকবে না। বলো, কুয়েতে কাতারে সীমান্ত সংঘর্ষ থাকবে না, মুসলমান সিরিয়ার সাথে মিশরের গোলমাল থাকবে না, সব এক হয়ে যাবে। কিন্তু কথা বলতে হলে শায়েস্তাগির সাথে বলতে হবে, ইজ্জতের সাথে বলতে হবে, এবং খারাপ ভাষায় বললে জবাবও খারাপ আসবে। এখানে সুকুত এখতিয়ার করা ঠিক হবে না। এরা ভালো নয়, এরা ফেক আইডি ইউজ করে, ফেক আইডি। নীলপরি, সাদা গোলাপ, লাল শাড়ি, হলুদ পাখি, এগুলো ফেক। সুন্দরী মেয়ে যে যত ছবি দেখবেন, এটা সবগুলো জুটমুট। তারপর আপনারে ফ্রেন্ড হওয়ার জন্য ইনভাইট করে। এগুলো আমরা বুঝি কোনটা কি, নীলপরি কোনটা, লাল শাড়ি কোনটা। সম্মানিত হাজরিন, অতএব এই মুহূর্তে আমাদের উম্মতের ওয়াহাদাত, ওলামায়ে কেরাম, আপনারা অধিকাংশ মাদ্রাসার ছাত্র, আমি আপনারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ওলামা, সোলাহা, জোয়ামা আছে বলেই ইসলামের বাতি আছে, দিনী মাদ্রাসাগুলো আছে বলেই এখনো আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। এই সমস্ত মাদ্রাসা না থাকলে, ওলামায়ে কেরামের এই মেহনত না থাকলে, আমরাও ছাত্র জমানায় পটিয়া মাছের ডাল খেয়েছি, আমার মনে আছে। একবার পিওর ডাল খেয়েছি, সপ্তাহে 2 দিন, একবার গোস্ত একবার মাছ দিতে হযরত মাওলানা ইয়াকুব সাহেব নাজেমে মতবক ছিলেন, আমার এখনো মনে আছে। পটিয়া মাছের সেই পাতলা ডালের বরকত এখনো কলিজার ভিতরে অনুভব করি। অতএব এই সমস্ত মাদ্রাসা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই মাদ্রাসার উপর কোনো ধরনের কালো হাত আমরা পড়তে দেব না। এবং দারুল উলুম দেওবন্দ থেকে পটিয়া পর্যন্ত কোনো কওমি মাদ্রাসা কোনোদিন রাষ্ট্রের 1 পয়সা গ্রহণ করে নাই। জনগণের সহযোগিতা, আল্লাহ তাআলার এনায়েত, রহমত, সাথে চোখের পানি, ইল্লাল্লাহর বরকতে এই সমস্ত মাদ্রাসা চলছে। এবং এই মাদ্রাসার ফারিগিনরা গোটা দুনিয়ায়, আমি গত 2 দিন আগে ঠাকুরগা গেছি, ওখানে যিনি মাদ্রাসার ছাত্র পাইছি, অনেক আগের ছাত্র, পড়িয়া মাদ্রাসার ছাত্র পাইছি বেশ কয়েকজন। এবং আবার এখান থেকে ফারেক হয়ে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করছে। এরকম ছাত্রের সংখ্যাও আলহামদুলিল্লাহ বিরাট বিরাট। অতএব আগামী দিনে আমাদের এই সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের চোখ, কান, মুখ, পঞ্চ ইন্দ্রিয় আমাদের খোলা রাখতে হবে। আমরা এই সমাজ যদি আমরা পাল্টাতে চাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েল, শামায়েল, আদাত ও আখলাক, হযরতের উসওয়াতুন হাসানা আমরা নিজেরা আমল করে চলব এবং অন্যদেরকে আমরা আমল করার কথা বলবো। আমাদের আখলাক ঠিক রাখতে হবে, মাথা নিচু করে ফেলবো, শরম গাকে হেফাজত করব। আমি সবসময় কথা বলি, ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না।
মাথা নিচু করে ফেলতে হবে, শরম গায়ে হেফাজত করতে হবে। যে সমস্ত কম বয়সী ছেলে তাদের মুখে দাড়ি নাই, মোস নাই, তাদের থেকে আমরা দূরে থাকবো। ইখতিলাত হারাম, লুৎফান্দোজি হারাম, দূরে থাকবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের ইলম দান করবেন। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। পটিয়া মাদ্রাসায় সাম্প্রতিককালে আলহামদুলিল্লাহ অনেক অনেক জি ইস্তেদাদ আসাতেজায়ে কেরাম আছেন, উপর থেকে নিচে পর্যন্ত অত্যন্ত নুমাইয়া হাসিয়ত রাখে এরকম আসাতেজায়ে কেরাম পটিয়াতে আসেন। এখন পটিয়াতে অনেক ভালো ছাত্র আছে, আমি খোঁজখবর রাখি কোন জমাতে কোন ছেলেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে, এবার পরে কারা, এগুলো আমি খোঁজ রাখি। আমার অন্তর খুশিতে বাক হয়ে যায় যে আমার এককালের আমার মাদরে এলমিতে এখন এলমের চর্চা। হজরত বুখারী সাহেব রহমতুল্লাহি আলাই, আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব, হজরত হাজী ইউনুস সাহেব একটা নজম নসক রাখি গেছেন। এবং সর্বশেষ যিনি মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব আছেন, আমার বলতে কোনো আপত্তি নেই। হজরত আল্লামা মাওলানা আমিনুল হক সাহেব জিদান মাআল হুকুমের জেরে ছায়া জনাব হাফেজ ওবায়দুল্লাহ হামজা সাহেব, আমি আশাবাদী যে তিনি ওনার দৌড়ে উনি পটিয়া মাদ্রাসাকে আন্তর্জাতিক ইসলামী আদালতে রূপান্তরিত করতে পারবেন। ওনার এলম আছে, ওনার যোগ্যতা আছে। অনেকে বলেন বয়স কম, বয়স অনেকের কম। হযরত কারি তৈয়ব সাহেবের বয়স কত? উনি যখন দারুল উলুম দেওবন্দের মুহতাম হন 50 বছর মুহতাম ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ বলেন ঠিক আছে, ঠিক জায়গায় মুহতাম নিয়ে গেছে। মুরব্বীদের ছায়া আছে, হযরত আল্লামা মাওলানা আমিনুল হক সাহেবের ছায়া আছে, হযরত মাওলানা জোক সাহেব আমার উস্তাদ, হাদিসের উস্তাদ হযরত মাওলানা জোক সাহেব হুজুরের ছায়া আছে। এই ছায়ায় ওনার যোগ্যতা দিই, ওনার প্রজ্ঞা দিই, ওনার উইজডম দিই, ওনার দূরান্দেশী দিই, পটিয়া মাদ্রাসাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাইনাল আকওয়ামে জামিয়া হিসাবে তিনি পরিণত করতে পারবেন ইনশাআল্লাহ।